সকালবেলায় দেখো ব্রেকফাস্ট কি হচ্ছে। মেয়েও খাবে, সবাই খাবে রুটি আর ডিম ভাজা। হ্যাঁ, এই যে ডিম ভাজছি, তো মেয়ে খাবে, বড় খাবে, সবাই মিলে খাবো, আমিও একটু খেতে পারি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চা করব, ডিম সেদ্ধও বসিয়েছি, ডিম সেদ্ধও বর খাবে। তারপরে দেখো বাপের বাড়ি থেকে লেবু এনেছিলাম, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। দেখো আরও এনেছিলাম, জানো তো, একটু মামিদের দিয়েছি, অনেকটা এনেছি। তারপর দেখো যাচ্ছি ডাক্তারের কাছে নাম লেখাতে। বাবার তো পেটে ব্যথাটা কমেনি, তো যাচ্ছি, বললো একটা সার্জেন দেখাতে হবে, তাই ডাক্তারের কাছে ছুটে ছুটে যাচ্ছি নামটা লেখাতে। চাইছি যে আজকেই যেন দেখিয়ে নিতে পারি। এই যে এখানে এসেও গেছি, নাম টাম লেখানোর পর ডাক্তার দেখাতে বাবাও চলে এসেছে। তো এখানে ওয়েট করছি কখন হবে। বিশ্বাস করবে অনেক সময় লেগেছে আজকে। তারপরে কোনো রকম ফাইনালি দেখানো হলো। দেখানোর পর বাড়ি এসেছি, দেখো কী অবস্থা আমার। বাড়ি এসেছি প্রায় 4টে বেজেই গেছে। আমার এখনও দেখো মানে আমি খাইনি, আমার খিদেও পেয়েছে। বাড়ি এলাম, একটা রুটি অবশ্য খেয়ে গেছি, কিন্তু খিদে পেয়ে গেছিলো। তারপরেও এবার বাড়ি এলাম। তারপর দেখো, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তো এখন বাজে হচ্ছে তাও 4:30 বেজে গেছে। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, মানে ব্লগটা শুরু করেছি, তোমাদের ভিডিওগুলো দেখিয়েছি, কিন্তু আমি ক্যামেরার সামনেই এলাম। এই আমি জাস্ট চান করলাম, ডাক্তারখানায় গেছিলাম, বাবাকে নিয়ে বললাম একটু প্রবলেমের মধ্যে চলছে সব কিছু, বাবার পেটে যন্ত্রণাটা কিছুতে কমছে না, তাই আজকে আমরা ডক্টর দেখিয়ে নিয়ে এলাম। তো ডক্টর বললো বাবার হার্নিয়া হয়ে গেছে, তো অপারেশন করতে হবে। ওষুধপালা লিখে দিয়েছে, ওষুধপালা এনে দেওয়া হবে। আর এবার এখন বাড়ি এলাম, বাড়ি এসে এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে তোমাদের সামনে একটু কথা বলতে এলাম। ভালো করে ভিডিও কদিন ধরে দিতেই পারছি না, বাড়িতে খুব বিপদ চলছে, জায়েরও খুব প্রবলেম, জায়েরও একটু সমস্যা হয়েছে, আর নিজের বাবারও খুব সমস্যা হয়েছে। এসবের মধ্যে রয়েছি, মানে কবে থেকে সেই মহরম থেকে চলছে আমাদের এই জার্নিটা, হসপিটালের জার্নিটা। তো ভালো লাগছে না, বিশ্বাস করো একদম। তো তাও তোমাদেরকে আমি যেইটুকু পারছি শেয়ার করছি সব কিছু। রান্না খাওয়া যে কী হচ্ছে কি বলবো, কোনো রকম রান্না করছি। চিকেন এনে দিয়েছিল আজকে, তো চিকেনটা আমি রান্না করতে পারিনি, শুধু ভাত করেছি। মেয়ে খেয়েছে, মেয়ে ইয়ের কাছে খেয়েছে, মায়ের কাছে, মানে আমার শাশুড়ির কাছে খেয়েছে। মেয়ে সকালবেলা স্কুল পাঠিয়েছিলাম, মেয়ের আবার 1 তারিখ থেকে পরীক্ষা, আর একটা টেনশান, পড়তেও যেতে পারছে না, 2-3 দিন ধরে পড়াও কামাই হয়ে যাচ্ছে। যাক, অসুবিধা নেই, কাল পরশু পড়িয়ে দেবে, ওর মিস বললো। যাক, এইদিকে কোনো সমস্যা হয় না। আর হলোটা কি, আর কাজকর্ম সেরকমভাবে তোমাদেরকে কিছুই আমি দেখাতে পারছি না, সত্যি কথা বলতে। এই খাওয়া দাওয়া করার পর একটু বসলাম, আবার একটু পরে 5:45-এর মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। ক্যারাটে ক্লাস আছে কালকে, যেটা তোমাদের দেখালাম সেটাই। আবার মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাস গিয়ে একটু বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু মায়ের সঙ্গে দেখা করে আসবো, বাবার কি কন্ডিশন দেখে আসবো। তারপর জানি না রাতে আবার কি হবে, আবার কালকে সকালে আবার আর একটা কোনো টেনশান। আর বিশ্বাস করবে না, প্রত্যেকটা দিন একটার পর একটা টেনশান আমার, মানে আমি শুনতে পাচ্ছি প্রত্যেকটা দিন কিছু না কিছু প্রবলেম হচ্ছে, ভালো লাগছে না, বিশ্বাস করো। আর শোয়ার তো কোনো সময় নেই, ছেড়ে দাও। আর এখন একটু শুতেও পারবো না, অসুবিধা নেই। আমি তো একটু দুপুরে না আসলে আমার শরীরে সত্যি কথা বলতে খুব কষ্ট হয়। তো অনেক সকালে আমি উঠেছি, মেয়ের সঙ্গে 5:30টায় উঠেছি, তো বুঝতেই পারছো। আর বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না, এইভাবেই চলছে। দেখি কাল থেকে তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দেবো। আর এই হসপিটাল মানে গিয়েছিলাম হচ্ছে আমাদের চুচুড়া হসপিটালের কাছে, একটা ডাক্তারের কাছে, সেখানে চেক আপ করানোর পর পেয়ারা কিনে নিয়ে এসেছি মেয়ের জন্য, যে মেয়ে উঠলে একটু পেয়ারা খাওয়াবো, কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে তুলতে ইচ্ছা করছে না, মেয়ে থাক ঘুমাক, মেয়েকে আমি 5টার আগেই তুলে দেবো। তারপরে যদি পেয়ারা, এই বিকেলবেলা এখন পেয়ারাটা দেওয়া ঠিকও হবে না, দেখি কি করি, না খেলে না খাবে, কালকে খাবে, রেখে দেবো ফ্রিজে।
ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি আবার পরে দেখা করছি, আবার আসছি, সঙ্গে থাকো। টাটা। দেখো চলে এসেছি আজকে নতুন জায়গায়। এই হলে আজকে হবে ক্যারাটে। তো এখানে জিমন্যাস্টিক অলরেডি হচ্ছে, এখানে এসেছি, দেখো জিমন্যাস্টিকও হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই এসে গেছে, বিশাল বড় ভেতরটা। এই দেখো জিমন্যাস্টিকের সমস্ত এগুলো সব জিনিসপত্র। এই ভেতরের ঘরটায় আমরা বসেছিলাম, এই জায়গাটায়। এই যে বল, কি সব শব্দ শুনতে পাচ্ছ? তো বাড়ি চলে এলাম, ক্যারাটে ক্লাস হয়ে গেছে, ক্যারাটে ক্লাস থেকে বাড়ি চলে এলাম। আর ভাত তরকারি সব আছে, তরকারিটা একটু কম আছে, আমার আর ভালো লাগছে না, দেখি কি করা যায়। ক্যারাটে ক্লাস আজকে ওখানে হয়েছে, তোমাদেরকে দেখালাম কোথায় হচ্ছিল। জিমন্যাস্টিক ওখানে হচ্ছিল। ভাবলাম মেয়েকে একটু পড়তে বসাবো, দেখো কটা বাজে, 8:30 বেজে গেছে। আর আমার পড়তে বসানোর ইচ্ছা নেই, আজকে আর বসানোর দরকার নেই। কালকে সকালবেলা দেখি ফার্স্টেই মেয়েকে আগে পড়তে বসাবো, ঘুম থেকে উঠে খাইয়ে টাইয়ে। তো আর ভিডিওটা এখানে বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক করে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই তো, টাটা।